হাই গাইজ, এই ভিডিওটায় আমি তোমাদের কিভাবে সি প্রোগ্রামিং এ ফাংশন ইউজ করতে হয় সেটা শেখাবো। তো আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে মেন হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটা সি এর মধ্যে অলরেডি লেখা রয়েছে, সি কম্পাইলারের মধ্যে মেন সম্পর্কে সমস্ত তথ্য লেখা রয়েছে। তাহলে আমি এই ভিডিওতে কোন ফাংশন নিয়ে কথা বলছি? আমি এই ভিডিওতে যেই ফাংশন নিয়ে কথা বলছি সেই ফাংশনগুলো তোমরা নিজের হাতে তৈরি করতে পারো। যেমন আমি এখানে তৈরি করেছি মেসেজ বলে একটা ফাংশন। প্রথমে এই ফাংশন নিয়ে বলার সময় জেনে রাখা উচিত সি প্রোগ্রামিং এ ফাংশনের তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, যেটা হচ্ছে এইটা। একটা হচ্ছে ফাংশন কল, এই জায়গাটা। আর নেক্সট হচ্ছে ফাংশন বডি। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি হাইলাইট করলাম, এটা হচ্ছে ফাংশন বডি। এবার দেখো ফাংশন ডিক্লারেশনটা কি। ফাংশন ডিক্লারেশনের সময় আমাদের বলে দিতে হয় ফাংশনের ডেটা টাইপ কি। এখানে আমি ভয়েড নিয়েছি, মানে ফাংশনের কোনো ডেটা টাইপ নেই, আর ফাংশনটা তোমার হচ্ছে রিটার্নে কোনো কিছু নিচ্ছে না, সেই কারণে ভয়েড। ঠিক আছে। আর ফাংশন কলটা সবসময় মেনের মধ্যে করতে হয়, মেন ফাংশনের মধ্যে তোমার নিজের বানানো ফাংশনের কল তুমি সবসময় করতে পারো। আর এখানে দেখো ফাংশনের বডি এইভাবে লিখতে হয় যে ফাংশনের প্রথমে ডেটা টাইপটা কি, বা ফাংশন তোমার কোনো আউটপুট হিসেবে কোনো কিছু ফেরত দেবে কিনা মেনকে, সেটা এখানে বলে দিতে হয়। এখানে ভয়েড আছে, এখানে ভয়েড আছে, দুটো সেম আছে। তো এখানে ফাংশনের বডি লিখেছি, সেটা হচ্ছে এই যে এইটা। এই ফাংশনটা দিয়ে আমরা প্রিন্ট করতে পারি এই মেনের মধ্যে। তো দেখো এখানে ফাংশনের বডি লিখেছি আর এখানে ফাংশনটা আমি কল করেছি। তো দেখো এটার আউটপুটটা কি আসছে। দেখো ফাংশনের মধ্যে যেটা লিখেছিলাম সেটা কিন্তু এখানে আউটপুট হিসাবে আসছে, কারণ আমি এখানে ফাংশনটা কল করেছি। কোন ফাংশনটা কল করেছি? মেসেজ ফাংশনটার মধ্যে কি লেখা আছে, প্রিন্টএফ এর মধ্যে যা লেখা আছে সেটাই কিন্তু আউটপুটে প্রিন্ট করলো। এরপরে আমি তোমাদের দেখাবো যে একই ফাংশন বারবার কি করে ইউজ করে। ফাংশনের কাজটা অ্যাকচুয়ালি কি, আমরা কেন ফাংশন লিখবো। এই প্রিন্টএফ কথাটা তো আমি এখানেও লিখতে পারতাম, তাহলে শুধু শুধু ফাংশনটা কেন বানালাম। ফাংশন জেনারেলি বড় বড় প্রোগ্রামের ক্ষেত্রে অনেকগুলো পার্ট থাকে। ধরো তোমাকে যোগ করতে বলা হয়েছে, বিয়োগ করতে বলা হয়েছে, গুণ করতে বলা হয়েছে, ভাগ করতে বলা হয়েছে। তো তুমি যদি যোগের জন্য আলাদা ফাংশন, গুণের জন্য আলাদা ফাংশন, বিয়োগের জন্য আলাদা ফাংশন, ভাগের জন্য আলাদা ফাংশন লেখো, তাহলে সেইগুলোকে তুমি যদি মেনে কল করো, তাহলে তোমার মেনের এই মেন ফাংশনের মধ্যে প্রোগ্রাম লেখার কমপ্লেক্সিটিটা অনেক কমে যাবে, বা অন্যদের দেখে বুঝতে সুবিধা হবে যে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছো। যেমন দেখো এখানে আমি তিনবার এই প্রিন্টএফটা লেখাচ্ছে, আমি যদি তিনবার ফাংশনটা কল করি তাহলে কিন্তু সেটা আমার পক্ষে অনেক সুবিধা। তুমি বুঝতে পারছো যে এখানে মেসেজ ফাংশনটা যা লেখা আছে সেটা হবে, এখানে আবার সেটা রিপিট হবে, এখানে আবার সেটা রিপিট হবে। তো এইভাবে আমরা একই ফাংশন তিনবার কেন, এখানে আরো অসংখ্যবার আমরা কল করতে পারি। তো ফাংশনের মধ্যে যা লেখা আছে ফাংশনের বডিতে সেইগুলোই এখানে কাজ করবে। তো এর পরের প্রোগ্রামটা আমি দেখাবো কিভাবে ডিফারেন্ট ফাংশন একই প্রোগ্রামে ইউজ করা যায়। যেমন দেখো এখানে আমি মেসেজ 1 বলে প্রথমে একটা ফাংশন লিখেছি, মেসেজ 2 বলে আরেকটা ফাংশন লিখেছি। এবার মেসেজ 1 আর মেসেজ 2 এর বডি দুটো তোমরা এখানে দেখতে পাবে, এই যে মেসেজ 1 এবং মেসেজ 2 এর বডি, এবং কল করেছি কোথায়, মেনের মধ্যে। তো দেখো এর আউটপুটটা কিরকম আসে। এই দেখো দুটো ফাংশনের ডিফারেন্ট আউটপুট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো তোমাদের যদি এর পরবর্তীকালে কোনো ক্যালকুলেটর ডিজাইন করতে বলা হয় যেখানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন সব রকম জিনিসপত্র থাকবে, তো সেখানে তুমি মেনের মধ্যে কমপ্লেক্সিটি না বাড়িয়ে প্রোগ্রামিং এর তুমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ফাংশন তৈরি করে নিতে পারো, এবং ফাংশনগুলো কল করে প্রোগ্রামটাকে অনেক সহজ থেকে সহজতর করে তুলতে পারো, এবং লোকজন সেটা দেখেও বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছো। তো এর পরের ভিডিওটায় আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে ফাংশনের সাথে তোমার নিজের বানানো ফাংশনের সাথে মেন ফাংশন কিভাবে ডেটা আদান প্রদান করতে পারে, মানে ফাংশনে তুমি কিভাবে ইনপুট দিতে পারো, মেনে সেই ফাংশন কিভাবে তোমাকে আউটপুট ফেরত দিতে পারে। তো এর পরের ভিডিওটা দেখো ফাংশন নিয়ে আরো কিছু জানার জন্য। আর কোনো যদি কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে লেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করো, লাইক করো, এবং থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।